Hello and welcome back to another video. দেখো আজকে আরও একটা ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আহ, তোমরা অনেকেই আমাকে জানতে চাইছিলে যে দাদা, ওয়েস্ট বেঙ্গলে যত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যতগুলো আছে তাদের কাট অফ নিয়ে একটু আলোচনা করতে। তো আমি যতগুলো হোমিওপ্যাথিক সরকারি মেডিকেল কলেজ, টোটাল 5টা সরকারি মেডিকেল কলেজ আছে, তো সেই 5টা সরকারি মেডিকেল কলেজের কাট অফ কেমন হতে পারে তারই একটা প্রেডিক্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমরা যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সল্টলেক। দেখো এই কলেজটা স্টেটের, এই কলেজটা অ্যাকচুয়ালি রান বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রান করে, কিন্তু রান বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু এটা অ্যাফিলিয়েটেড টু WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে অ্যাফিলিয়েটেড। সেন্ট্রালের কলেজ, এখানে কাউন্সেলিংটাও সেন্ট্রালাইজড হয়। স্টেটে যখন কাউন্সেলিং হয় এটা তখন হয় না, এটা সম্পূর্ণ আলাদা একটা পোর্টালে আলাদা একটা সময় কাউন্সেলিং হয়। তো এখানে কাউন্সেলিং করতে গেলে কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি জানিয়ে দেবো পরে। আপাতত আজকে কাট অফটা নিয়ে আলোচনা করি। অন্য একটা ভিডিওতে আমি আলাদা করে এনআইচ, এটাকে শর্টে বলে এনআইচ, তো এনআইচ সম্পর্কে আমি আলাদা করে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। এটা মানে সেটা খুবই জরুরি, ঠিক আছে? তো আলাদা একটা ভিডিওতে আমি বলবো কলেজ সম্পর্কে। এর ফিজ স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, স্টেটের থেকে সম্পূর্ণ আলাদা হয়। হোস্টেল ফি স্ট্রাকচার, অ্যাডমিশন ফি, সমস্ত কিছু আলাদা। তো সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা এটার কাট অফ দেখে নিই। দেখো, এটা সেন্ট্রালাইজ যেহেতু কাউন্সেলিং হয়, এর কাট অফটা একটু বেশি যায় স্টেটের অন্যান্য কলেজগুলোর থেকে। তো দেখো, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 75K থেকে 80K, ওবিসি ক্যাটাগরির জন্য 95K থেকে 1 লাখ, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 92K থেকে 97K, এসসি ক্যাটাগরির জন্য 2,40,000 থেকে 2,60,000। আর এসটি ক্যাটাগরি থেকে যারা আছো তারা 3,20,000 থেকে 3,40,000-এর মধ্যে থাকলে তোমরা কলেজটা অপ্ট করতে পারো। আচ্ছা, দ্বিতীয় যে কলেজটা হচ্ছে, সেই কলেজটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতাতে আছে যেটা। তো এই কলেজটাও কলকাতার অনেক পুরনো কলেজ, পুরনো হোমিওপ্যাথিক কলেজ। ওকে, অনেকটাই ওল্ড মেডিকেল কলেজ এটা। তো এই কলেজটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যাফিলিয়েটেড। ওকে, তো দেখো, জেনারেল ক্যাটাগরির জন্য যে কাট অফটা যেতে পারে মনে হয় সেটা হচ্ছে 88K থেকে 92K, ওবিসি ক্যাটাগরির জন্য 96 থেকে 1 লাখ, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1,70,000 থেকে 1,80,000, এসসি ক্যাটাগরির জন্য 2,85,000 থেকে 3 লাখ, আর এসটি ক্যাটাগরিতে থেকে যারা আছো তাদের জন্য 7,30,000 থেকে 7,60,000। নেক্সট যে কলেজটা কলকাতার লাস্ট কলেজ, সেটা হচ্ছে ডিএনদে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো ডিএনদের জন্য জেনারেল ক্যাটাগরিতে যেতে পারে 97K থেকে 1,10,000, ওবিসি ক্যাটাগরির জন্য 1,02,000 থেকে 1,05,000, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2,10,000 থেকে 2,20,000, এসসি ক্যাটাগরির জন্য 2,95,000 থেকে 3,10,000, এসটি ক্যাটাগরির জন্য 7,40,000 থেকে 7,70,000। ওকে, কলকাতাতে টোটাল 3টা কলেজ বললাম তাহলে। একটা হচ্ছে এনআইচ, 2 নম্বর হচ্ছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, 3 নম্বর হচ্ছে ডিএনদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এটা ছাড়াও আরও 2টো কলেজ আছে। একটা হচ্ছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হাওড়াতে আছে। ওকে, যেটা হাওড়াতে আছে। তো এই কলেজটার জন্য জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ হতে পারে 1,06,000 থেকে 1,10,000, ওবিসি ক্যাটাগরির জন্য 1,12,000 থেকে 1,16,000, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2,30,000 থেকে 2,45,000, এসসি ক্যাটাগরির জন্য 3,10,000 থেকে 3,30,000, এসটি ক্যাটাগরির জন্য 7,90,000 থেকে 8,30,000। দেখো, কলেজটা হাওড়াতে আছে, বাট একদম কলকাতার একদমই কাছে, ঠিক আছে? কলেজটা একদমই কলকাতার কাছে। নেক্সট যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মিদনাপুরে আছে, আই থিঙ্ক ইস্ট মিদনাপুর। ওকে, তো
এখানে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ হতে পারে 1,15,000 থেকে 1,20,000, ওবিসি ক্যাটাগরির জন্য হতে পারে 1,20,000 থেকে 1,28,000, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য হতে পারে 2,50,000 থেকে 2,70,000, এসসি ক্যাটাগরির জন্য হতে পারে 3,30,000 থেকে 3,50,000, এসটি ক্যাটাগরির জন্য হতে পারে 8,00,000 থেকে 8,30,000। তো আমরা এই 5টা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নিয়ে আমরা আলোচনা করলাম। তো একটা তোমাদের একটা বোনাস একটা কাট অফ আমি দেব। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র বিএএমএস কলেজ আছে, যেটা আয়ুর্বেদিক বলি আমরা। এই আয়ুর্বেদিক কলেজটা আমরা দেখবো এই আয়ুর্বেদিক কলেজে কেমন কাট অফ হতে পারে। এই দেখো, এই আয়ুর্বেদিক কলেজটাও কিন্তু ভালো ডিম্যান্ড আছে, ঠিক আছে। অনেকে হোমিওপ্যাথি চুজ না করে অনেকে আয়ুর্বেদাও চুজ করে, আয়ুর্বেদাতে চুজ করে অনেক সময় অনেকে নিটের জন্য আবার পড়তে থাকে। তো যারা যারা এই কলেজটা টার্গেট করছো তাদের জন্য আমার যেটা মনে হয় জেনারেল ক্যাটাগরি হলে 80 থেকে 83,000-এর মধ্যে থাকলে কলেজটায় চান্স পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরির জন্য 88,000 থেকে 90,000, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1,48,000 থেকে 1,52,000, এসসি ক্যাটাগরির জন্য 2,45,000 থেকে 2,60,000, এসটি ক্যাটাগরির জন্য 6,85,000 থেকে 7,00,000। তো দেখো অ্যাকচুয়ালি জেবির একটাই মাত্র ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র গভর্নমেন্ট আয়ুর্বেদা কলেজ আছে। তো এর কাট অফটা একটু বেশি যায়, যে তোমার এমবিবিএস বা বিডিএস এর পরপরই কিন্তু এটার কাট অফটা শেষ হয়ে যায়, ঠিক আছে। যারা ভেটেনারি ইভেটস বা ভেটেনারি যারা চুজ করছো তাদের কাট অফটাও কিন্তু ওরকম আশেপাশেই শেষ হয়ে যায়, একদম এমবিবিএস বা বিডিএস বা সেমি গভর্নমেন্টের পরে পরেই কিন্তু সেমি গভর্নমেন্ট এমবিবিএস এর পরে পরেই কিন্তু ভেটেনারি কাট অফটা শেষ হয়ে যায়। আমি নেক্সট ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইভেটসে কাট অফ মার্কসটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলের সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখো, যাতে পরের ভিডিওটা মিস না হয়। এছাড়াও ইন ফিউচার আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসছে, ঠিক আছে। যারা এমসিসি কাউন্সেলিংয়ের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো, এমসিসি মানে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে যারা বসতে চাইছো, তাদের জন্য আমি একটা খুব তাড়াতাড়ি একটা স্টেপ ওয়াইজ, একদম পর স্টেপ ওয়াইজ কেমনভাবে কী কাউন্সেলিং করাবে, রেজিস্ট্রেশন কীভাবে করাবে, রেজিস্ট্রেশন ফি কেমনভাবে হয়, চয়েস ফিলিং কীভাবে করবে, সমস্ত কিছু একটা ডিটেল ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কাউন্সেলিং একদমই ফ্রি, কাউন্সেলিং একদম ফ্রি। শুধু তোমার কাজ সেটা হচ্ছে যে চ্যানেলটাকে খালি সাবস্ক্রাইব করে রাখা, আর কিছুই নয়, আর কোনো কাজ নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরের কোনো ভিডিও যাতে মিস না হয়। দ্যাটস ইট, আর কিছুই নয়, ঠিক আছে। তো আশা করছি ভিডিও থেকে অনেকেই হেল্প পাবে। আর আর যদি পরে অন্য কোনো বিষয়ে তোমাদের যদি মনে হয় অন্য কোনো বিষয়ে ভিডিও বানানো উচিত, তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই বিষয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে, আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।